আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা ঘর আছে যার কাছাকাছি কেউ থাকে না, কারণ মাথা খারাপ হয়ে গেছে বা কেউ পাগল হয়ে গেছে এই জায়গায় যাওয়ার কারণে। তাহলে কি আছে এই পশ্চিমবঙ্গের রানাঘাটে? এক মহিলা যার নাম স্বপ্ন 5-6 দিন ধরে ওই বাড়িতে ফলো রাখছিল। ও সব কিছুই ফলো করছিল, কখন কে ঢুকছে, কখন কে বেরোচ্ছে, কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে। ঠিক 5-6 দিন পরে ভাবলো আজ যাব ওই বাড়িতে, ভিতরে কি চলছে সেটাই দেখব। সে ভাবছে কি করে বাড়ির ভিতরে ঢুকবো। ও যেমন তেমন করে বাড়ির মেন গেট থেকে ভেতরে ঢুকলো। ঢুকেই কিচ্ছু দেখতে পেল না। সামনে দেখলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। গন্ধ পেল কিছু, সে ভাবলো এটা কিসের গন্ধ। এগিয়ে গেল সামনে, সামনে একটা দরজা, দরজাটা খুললো। দেখলো 3 জন মাটিতে পড়ে রয়েছে। এই গন্ধটা তাদের দিকেই আসছে। সঙ্গে সঙ্গে সব কথাই পুলিশকে জানায়। পুলিশ ভাবে সব কিছু স্বপ্নই করেছে, বাঁচার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। পুলিশ তদন্ত করার পরে জানতে পারে এই বডিগুলি কমসে কম 6 মাস পুরনো। 6 মাস ধরে এই বডিগুলি এই ঘরেই ছিল, কিন্তু এটা কি করে সম্ভব? স্বপ্না বলছে 5-6 দিন ধরে সে দেখেছে ওরা খাচ্ছে দাচ্ছে, সাথে সাথে ঘর থেকে আওয়াজও শুনেছে। তাহলে এটা সম্ভব কি করে? তদন্ত শুরু করলো পুলিশ। পুলিশ জানতে পারলো কিছু বছর আগে বাড়ির মালিক মারা যায়। 10-15 দিনের বেশি এই বাড়িতে কেউ থাকতেও চাইতেন না। বেশ কিছুদিন পর এই বাড়িতে থাকতে আসে এক বুড়ি, তার সাথে 2টো বাচ্চা। তারাই যাদের ডেড বডি পাওয়া গেছে। তদন্ত জানতে পারলো এদের মৃত্যু বিষ খাওয়ার জন্যে হয়েছে। পুলিশ এই ঘটনাটা আত্মহত্যা বলে বন্ধ করে দেয়।